ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা 2025 সালে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের সপ্তম শ্রেণীর এক সেট ইতিহাস প্রশ্ন দেখাবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা পূর্ণমান রয়েছে 30 মার্ক এবং সময় রয়েছে 1 ঘন্টা। অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রথম পর্বের ইতিহাস পরীক্ষা হবে 30 মার্কের এবং সময় থাকবে 1 ঘন্টা। 2026 সালেও তাই হবে। তাহলে এই সেট প্রশ্নটাতে আমরা একের দাগে দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6টা রয়েছে 1 মার্ক করে, 1, 6, 6। এবারে একের দাগে রয়েছে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে নাকি যজুর্বেদে নাকি ঐতরেয় আরণ্যকে নাকি রঘুবংশম গ্রন্থে। তাহলে এটা সঠিক উত্তর হবে ঐতরেয় আরণ্যকে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। 2 দাগে প্রশ্ন রয়েছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির সাথে প্রথম পৃথ্বীরাজ চৌহান না তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, কুতুবুদ্দিন আইবক না মোহাম্মদ বিন কাসেমের মধ্যে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরির সাথে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের হয়েছিল। 3 দাগে হচ্ছে সুবা কথার অর্থ কী? সুবা কথার অর্থ দেশ না মহাদেশ না প্রদেশ না শহর। সঠিক উত্তর হবে প্রদেশ। 4 দাগের প্রশ্ন রয়েছে 1-4 রামচরিত গ্রন্থের লেখক হলেন জয়দেব না ধয়ী নাকি সন্ধ্যাকর নন্দী না কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। রামচরিত গ্রন্থের লেখক হলেন সন্ধ্যাকর নন্দী। 5 দাগের প্রশ্ন রয়েছে চোল আমলে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত উর নাকি নাড়ু নাকি প্রদেশ না রাজ্য। তাহলে চোল আমলে গ্রাম নিয়ে গড়ে উঠত নাড়ু হবে। 6 দাগের প্রশ্ন রয়েছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন কে? গোপাল না ধর্মপাল নাকি হর্ষবর্ধন নাকি অতীশ দীপঙ্কর। তাহলে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন হবে ধর্মপাল। সঠিক উত্তর হবে ধর্মপাল। 2 দাগে রয়েছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে। 2 দাগের 1-এর প্রশ্ন রয়েছে 4টা 1 মার্ক করে, মোট 4 মার্ক। 2 দাগের 1-এর প্রথম প্রশ্নটি রয়েছে অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতাকে। তাহলে সঠিক উত্তর হবে কৌটিল্য। 2 দাগের 2 প্রশ্নটি রয়েছে গৌড়তন্ত্র কী? তাহলে শশাঙ্কের আমলে গৌড়ে যে শাসনতন্ত্র গঠিত হয়েছিল সেই শাসনতন্ত্রকে বলা হয় গৌড়তন্ত্র। 3 দাগের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো। কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় ড্যাশ কাব্য থেকে। সঠিক উত্তর হবে রামচরিত কাব্য থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। 4টা রয়েছে চক্রপাণি দত্ত কে ছিলেন? তাহলে চক্রপাণি দত্ত ছিলেন একজন পাল যুগের একজন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত। 11 শতকে তিনি বাংলার একজন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক এবং পণ্ডিত ছিলেন। চক্রপাণি দত্ত পাল যুগে জন্মেছিলেন এবং তিনি ছিলেন বাংলার একজন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক ও পণ্ডিত। আর 5টা রয়েছে সত্য বা মিথ্যা নির্ধারণ করো। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হলেন ধৈ। তাহলে এটা মিথ্যা হবে, কারণ গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হলেন ভক্তকবি জয়দেব। অর্থাৎ এটা মিথ্যা লিখতে হবে। 3 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2-3টি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে, 2 মার্ক করে, মোট 2 দুগুণে 4। 2টা প্রশ্নের উত্তর 4 মার্ক। প্রথম প্রশ্ন রয়েছে বেদুইন কারা, আর দ্বিতীয় প্রশ্ন রয়েছে খিলাফত কি। 3 দাগে রয়েছে বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম কি লেখো। তাহলে বেদুইন কারা তোমরা পেয়ে যাবে। খিলাফত কি তোমরা লিখতে পারবে, কিন্তু বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম হবে দান সাগর ও অদ্ভুত সাগর। 4 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4-5টি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে, 3 মার্ক করে, 2টা প্রশ্ন 6 মার্ক মোট। টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ, এটা পাল যুগে হয়েছিল। তোমরা পাল যুগের ইতিহাসে পড়তে পারবে, পেয়ে যাবে এটা। আর 4 দাগে 2 রয়েছে চর্যাপদ কি? চর্যাপদ হলো চর্যাচর্য বিনিশ্চয়, যেটা বাংলা সাহিত্যের সবচেয়ে পুরানো গ্রন্থ, সবচেয়ে আদি গ্রন্থ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ হলো চর্যাপদ। 4-এর 3 প্রশ্ন রয়েছে ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কী বোঝো। 5 দাগে
রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 8-10টা বাক্যের মধ্যে লিখতে হবে প্রতিটা প্রশ্ন উত্তর, 5 মার্ক করে প্রতিটা, মোট 2টা প্রশ্ন 10 মার্ক। 5 থেকে এক প্রশ্ন হচ্ছে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও, অর্থাৎ শশাঙ্কের সম্বন্ধে লিখতে হবে কৃতিত্ব। 5-এর 2 প্রশ্ন রয়েছে নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। আর 5 থেকে 3 রয়েছে টিকা লেখো মাৎসন্যায়। একইভাবে বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।